আমি 100% গ্যারান্টি দিচ্ছি এই 4টা ছোট্ট বাট পাওয়ারফুল ডার্ক সাইকোলজি ব্যবহার করলে তুমি যে কারোর মাইন্ডকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং যে কারোর উপর তোমার প্রভাব বিস্তার করতে পারবে। তাই বেশি কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। নাম্বার 1, দি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ইফেক্ট। সাধারণভাবে তুমি কি ভাবো? তুমি যাকে পছন্দ করো তুমি শুধুমাত্র তাকেই সাহায্য করবে, কিন্তু সাইকোলজি বলে ঠিক তার উল্টোটা। তুমি যাকে সাহায্য করো তুমি তাকেই বেশি পছন্দ করতে শুরু করো। মানে তুমি যদি কাউকে ছোট্ট একটা উপকার করো, তোমার মাইন্ড নিজেই যুক্তি খুঁজবে। তোমার মাইন্ড ভাববে, আমি তো ওকে সাহায্য করেছি, তার মানে আমি ওকে পছন্দ করি। এভাবে তোমার মন নিজেই নিজেকে বোঝাবে যেন তোমার কাজ আর অনুভূতির মধ্যে মিল থাকে। আর তাই তুমি যদি কাউকে নিয়ন্ত্রণ করতে চাও তাহলে সবার আগে তার কাছে সাহায্য চাও। এটা শুনতে সাধারণ মনে হলেও অনেক ইফেক্টিভ একটা ডার্ক সাইকোলজি। নাম্বার 2, ফুট ইন দি ডোর। যদি তুমি কাউকে বড় কোনো বিষয়ে রাজি করাতে চাও তাহলে সবার আগে তাকে ছোট্ট কোনো একটা বিষয়ে রাজি করাও। এই ডার্ক সাইকোলজিটি প্রমাণ করার জন্য একদল গবেষক প্রথমে কিছু বাড়ির মালিককে জিজ্ঞেস করলেন, আপনি কি গাড়ি চালানোর নিরাপত্তা নিয়ে একটা ছোট্ট স্টিকার আপনার জানালায় লাগাতে রাজি? যেহেতু এটা অনেক ছোট্ট একটা অনুরোধ, তাই বেশিরভাগ বাড়ির মালিকই রাজি হয়ে যায়। কয়েকদিন পর সেই একই গবেষকরা আগের বাড়িগুলোতে এবং কিছু নতুন বাড়িগুলোতে, যাদেরকে স্টিকার লাগানোর কথা বলা হয়নি, এমন কিছু বাড়িতে গিয়ে বললেন, আপনি কি আপনার উঠানে একটা বিশাল সাইনবোর্ড বসাতে দেবেন যেখানে লেখা থাকবে ড্রাইভ সেফলি? এবার তোমার কি মনে হয় এই রিসার্চের ফলাফল কি? অদ্ভুতভাবে যারা আগের ছোট্ট স্টিকারটি লাগাতে রাজি হয়েছিল তাদের 76% পরবর্তীতে বড় সাইনবোর্ড লাগাতে রাজি হয়ে যায়। অন্যদিকে যাদের আগে কিছু বলা হয়নি, অর্থাৎ নতুন বাড়িগুলো, তাদের মধ্যে মাত্র 17% রাজি হয়েছিল। আর তাই তুমি যদি কাউকে নিয়ন্ত্রণ করতে চাও, কোনো একটা বিষয়ে রাজি করাতে চাও, তাহলে তাকে আগে ছোট্ট একটা জিনিসে রাজি করাও। নাম্বার 3, সাঙ্ক কস্ট ফ্যালাসি। এই ডার্ক সাইকোলজি অনুযায়ী যেই জিনিসটার প্রতি মানুষ যত বেশি সময়, অর্থ বা ইমোশন খরচ করে, সেই জিনিসটাকে মানুষ তত বেশি আটকে রাখতে চায়, ছাড়তে চায় না। এমন কি কখনো হয়েছে যে তুমি একটা সম্পর্কে আছো গত 3 বছর ধরে, তুমি জানো সম্পর্কটা ভালো না, টক্সিক হয়ে গেছে, কিন্তু তুমি সেই রিলেশনশিপটাতে এখনো আছো কারণ তুমি ভাবছো 3 বছর দিয়েছি, কত কিছু করেছি ওর জন্য, এত কিছু দিয়ে এখন ছেড়ে দিব? তাই তুমি যদি কাউকে কন্ট্রোল করতে চাও তাহলে আগে তাকে তোমার প্রতি ইনভেস্ট করাও। সেটা সময় হতে পারে, অর্থ হতে পারে, ইমোশন হতে পারে, যে কোনো জিনিসে আগে তোমার প্রতি ইনভেস্ট করাও। নাম্বার 4, দি পেগমালিয়ান ইফেক্ট। এই ডার্ক সাইকোলজি অনুযায়ী যখন তুমি কারোর কাছ থেকে উচ্চ প্রত্যাশা রাখো তখন সেই মানুষটি নিজের অজান্তেই চেষ্টা করে তোমার প্রত্যাশা পূরণ করতে। মানে তুমি যদি কাউকে বলো যে আমি জানি তুমি সবসময় আমার পাশে থাকবে, আমার যত্ন নেবে, তাহলে সেই মানুষটা ঠিকই তোমার পাশে থাকবে এবং তোমার আরো বেশি যত্ন নিতে শুরু করবে। এটাকে তুমি কিভাবে ইউজ করবে? তাদেরকে আগে উচ্চ প্রত্যাশা দেখাও, যে তুমি তাদের প্রতি কতটা উচ্চ প্রত্যাশা রাখো সেটা তাদেরকে বলো, তাহলে তারাও সেই অনুযায়ী সেই প্রত্যাশা পূরণ করার জন্য সেই কাজগুলো করবে। সো এই ছিল আজকের 4টা পাওয়ারফুল ডার্ক সাইকোলজি। আই হোপ তুমি এগুলো ভালো কাজের জন্য ইউজ করবে। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে।